হ্যালো এভরিওয়ান। এসএসসি এসএলএসটির বাংলা নোট কিরকম করে করবে বা নোট কিরকম হওয়া উচিত এই বিষয় নিয়ে অনেকের মনে কোয়ারিজ রয়েছে। আমি আমাদের নোটগুলোর একটা ট্যুর তোমাদেরকে করাবো, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে নোটটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে যে এই যে পরীক্ষাটি, এই পরীক্ষাটি লাইফ টাইম এক্সপিরিয়েন্সে একবারই তোমরা এই পরীক্ষাটি হয়তো দিতে পারবে। আবার কখন পরীক্ষা হবে বা পরীক্ষা যে আবার দিতে পারবে এমন সম্ভাবনা খুব ক্ষীণ। ফলত এই যে পরীক্ষাটি হতে চলেছে, এই পরীক্ষাটি বারবার করে ট্রায়াল অ্যান্ড ইরর করবার সুযোগ কিন্তু তোমার হাতে নেই। ফলে যা করতে হবে একবারেই করতে হবে। অতএব এখানে যে নোটটা করতে হবে এই জায়গাতেও অত্যন্ত সচেতন থাকতে হবে। তো অবশ্যই আমি পাত্র জেআরএফ এর নোটগুলো কিরকম ভাবে করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি নোট কেমন হওয়া উচিত। তাহলে এমসিকিউ পরীক্ষার যে কোনো ধরনের প্রশ্ন যাতে হ্যান্ডেল করা যায় সেই ব্যাপারগুলো তোমরা এখান থেকে একদম খুব স্পষ্টভাবে বুঝতে পারবে। তো তোমার যদি এই বিষয়টাতে আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, আর তোমার অন্যান্য বন্ধুদের সঙ্গেও বিষয়টা শেয়ার করতে পারো। আচ্ছা, এই নোটগুলো যে আমরা করেছি সেই নোটগুলোর বৈশিষ্ট্য কিরকম? নোটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে নোটগুলি প্রত্যেকটি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দিয়ে করা হয়েছে, যাতে করে এই নোটগুলোর মধ্যে ভুল না থাকে। তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে অথেন্টিক টেক্সট বুক ব্যবহার করা হয়েছে এই নোটগুলি করবার জন্য। নোটগুলি একাধিকবার ভেরিফাই করেছি আমরা, যাতে করে দ্বিতীয়বার, কারণ পরীক্ষাটা খুব কম সময়ে হচ্ছে, ফলত আমরা কতগুলো তথ্য তোমাদেরকে দিলাম যে তথ্যগুলো আলটিমেটলি ভুল হলো, সেই ভুল সংশোধন করতে আবার বই খুঁজতে হলো। তো সে সমস্ত করতে গিয়ে তো সময় লেগে যায়। তো সেটা যাতে না হয় তার জন্য নোটগুলোকে আমরা যথেষ্টবার ভেরিফাই করেছি, যাতে ভুল থাকলেও সেটা এতটাই নগণ্য যে এটা হয়তো চোখে পড়বে না। মানে ভুল একেবারেই নেই এটা তো বলা যায় না, মানুষের হাতে করা, অতএব আমরা ধরে নিচ্ছি যে আমরা কিছুটা ভুল যদি করেও থাকি সেটা এতটাই নগণ্য যে সেটা চোখে হয়তো পড়বে না, বা সেটা তোমার কাজে কোনো অ্যাডভার্স এফেক্ট ফেলবে না। নোটের মধ্যে ভুল পাওয়ার সম্ভাবনা তাই নেই বললেই চলে। আচ্ছা, প্রয়োজনে আপডেটেড বা সংশোধিত পিডিএফ বা প্রিন্টেড নোট পুনরায় আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার এই যে ব্যাপারটি, এই ব্যাপারটা কি? সেটা হচ্ছে যারা ব্যাচে ভর্তি হচ্ছেন, আমরা নোট আলাদা করে বিক্রি করি না। যারা ব্যাচে ভর্তি হচ্ছেন 2 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, 12 তারিখ প্রথম দফা আমাদের এখান থেকে নোট ডিসপ্যাচ হবে। আমি নোটগুলোতে যাব, নোটগুলো আমরা দেখব, নোটের সম্পূর্ণ একটা ট্যুর আমরা করে নেব। তো 12 তারিখে নোটগুলো ডিসপ্যাচ হতে চলেছে। এই 12 তারিখের মধ্যে আমরা 9-10 এর নোট তোমাদের হাতে পৌঁছে দিতে চলেছি। এবং এই যে যারা ব্যাচে ভর্তি হচ্ছেন 2 তারিখ থেকে যে ব্যাচ শুরু হচ্ছে সেখানে, তো তারা এই জায়গাটাতে একটা বেনিফিটেড অবশ্যই হবে। আচ্ছা, নোটগুলো কেমন এই প্রসঙ্গে যদি আসি, তাহলে প্রথমে আমি একটু দেখাতে চাইবো যে আমার হাতে এই মুহূর্তে একটি রবীন্দ্র কাব্যের ধারা রয়েছে, ঠিক আছে? এবং পর্ব বিভাজন করে এই কাজটি আমরা করেছি। তুমি যে কোনো সাহিত্যের ইতিহাস বই খুঁজলে কোনো একটি বা দুটি তুমি কোথাও রবীন্দ্রনাথের সম্পূর্ণ 56টি কাব্যগ্রন্থের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে না। একটি বা দুটি বই থেকে তো নয়, আমরা বিভিন্ন জায়গা থেকে সমস্ত বিষয়টাকে ছক আকারে 56টা কাব্যগ্রন্থের ডেটা এখানে তুলে ধরেছি। একদম পর্ব বিভাজন করে করে কোন কাব্যগ্রন্থ কখন এসছে এবং তার সম্পর্কে কিছু প্রয়োজনীয় ডেটা, সেইগুলো দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে এমনভাবে সাজানো হয়েছে যেটা তোমার প্রথম দিকে পড়তে গিয়ে তুমি ওকে অন্য বই খুঁজতে হবে না। দ্বিতীয় ক্ষেত্রে তুমি যখন পরীক্ষার শেষ রিভিশন নেবে তখনও যাতে তোমাকে 50টা বই বা 50টা একগাদা বই নিয়ে তোমাকে না বসতে হয়, একগাদা পড়াশোনা না করতে হয়, যাতে সমস্তটা হাতের কাছে পাও, তাই সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এমসিকিউ পরীক্ষার উপযুক্ত করে। আমি যদি দেখাই, এখানে শুধুমাত্র রবীন্দ্র কাব্য কবিতার অর্থাৎ 56টা কাব্যগ্রন্থের 9 পাতা নোট এইটা আমরা তৈরি করেছি। এছাড়া
ধরা যাক এটাও একটা সাহিত্যের ইতিহাসের নোটই হলো। আরেকটা যদি অন্য সাহিত্যের ইতিহাসের নোট দেখাই, আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের নোট যদি আমরা দেখাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এখানে আমি এই নোটটা দেখিয়েছিলাম একটা লাইভে, যারা দেখেছো তাদের তো ঠিকই আছে, আর যারা দেখোনি আজকে আমি তাদের জন্য একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে বিদ্যাসাগর। বিদ্যাসাগর ছাড়াও যদি আমরা পরের গুলো দেখি, আমি যে বারবার এর আগেও দেখিয়েছি বিদ্যাসাগর, বোধহয় বিদ্যাসাগরটাই খুব বেশি ভালো করে করা আছে এমনটা তোমাদের মনে হতে পারে। তো আমি বিদ্যাসাগর ছাড়িয়ে যদি বঙ্কিমচন্দ্রে চলে যাই, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ তোমাদের টপিক রয়েছে। তো দেখো প্রত্যেকটা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের প্রত্যেকটা বই সম্পর্কে, প্রত্যেকটা প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা তথ্য। ঠিক আছে, এমনকি কোনো প্রবন্ধের বইয়ে বিশেষ কারোর যদি প্রভাব থেকে থাকে কবি সাহিত্যিকদের উপর, অন্য কবি সাহিত্যিকদের বা বিদেশি কবি সাহিত্যিকদের অনেক সময় প্রভাব থাকে, সেইগুলোকেও সুন্দরভাবে সুস্পষ্ট করে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, যাতে করে তোমাদেরকে আর কোথাও কিচ্ছু খুঁজে না বেড়াতে হয়। ঠিক আছে, আচ্ছা, তোমাদের কখনো মনে হতে পারে যে এই জায়গাগুলো আমরা ছেড়ে রেখেছি কেন? অ্যাকচুয়ালি এটা ছাড়ার কারণ আছে, তোমরা নোটটা পড়লে বুঝতে পারবে। ছাড়া কোনোটাই নয়। হ্যাঁ, এইগুলোর বিষয় নিয়ে এখানে লেখা রয়েছে। এইটা হচ্ছে বিবিধ প্রবন্ধ। তো বিবিধ প্রবন্ধ সম্পর্কে এখানে একটা বিশেষ তথ্য দিয়ে এখানে কিছু বক্তব্য লেখা হয়েছে। ঠিক আছে, নোটটা ভিডিওটাকে পজ করে তোমরা পড়তে পারো, যে কারণে বিবিধ প্রবন্ধের ওখানে আলাদা করে কিছু লেখা হয়নি। তো এইভাবে আমরা প্রত্যেকটি কবি সাহিত্যিকের রচনাকে, এটা রবীন্দ্রনাথের প্রবন্ধের যে নোট, ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত খেটে তোমাদের জন্য এই ব্যবস্থাটা করেছি। আচ্ছা, যদি সাহিত্যের নোটের কথা বলি, সাহিত্যের নোটের ক্ষেত্রে প্রথমে এই যে আমার কাছে সাহিত্য সঞ্চয়ন 9 এর খোলা রয়েছে, 9 এর সাহিত্য সঞ্চয়ন খোলা রয়েছে। তো এই যে 9 এর সাহিত্য সঞ্চয়ন খোলা রয়েছে, আমরা যদি এক একটা জায়গাকে দেখি, দেখো এখানে একটা জায়গার থেকে একটা ছোট্ট একটা গল্প বা একটা ছোট্ট কবিতা থেকে কত পয়েন্টস এখানে আমরা বার করে এনেছি। এরপরে ধরা যাক ধীবর বৃত্তান্ত, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ছক ছক করে বিষয়গুলো তোমাদের জন্য ব্যবস্থা করা আছে। এবং তাতে যদি তোমাদের রিভিশন দেওয়ার সময় এই যে যাতে ভুলে না যাও, তার জন্য আমরা এখানে বিষয়বস্তুটাকেও ইনক্লুড করে দিয়েছি, যাতে গোটা বিষয়টা তোমাকে পড়তে না হয় বারবার করে টেক্সটটাতে, যাতে তোমাদের নোটটা পড়েই কাজ হয়ে যায়। কয়েকবার টেক্সটটা পড়ে নিয়ে তারপরে যেন নোটটাতে চোখ বোলালেই তোমাদের কাজ হয়ে যায়, সেরকম ভাবে এখানে তৈরি করা হয়েছে। ঠিক এখানে প্রত্যেকটা নোটে শব্দার্থ টিকা, যেমন এখানে মহর্ষি কর্ণের কথা উল্লেখ আছে, তো সেই মহর্ষি কর্ণ কে? অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে, এমসিকিউ হলেও এই ধরনের প্রশ্ন আসে, অবশ্যই কে করে লিখতে দেবে না, কিন্তু অপশন আকারে ইনফরমেশন জিজ্ঞেস করতেই পারে। তো সেক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো আমরা ছক আকারে তৈরি করেছি, এবং তার সঙ্গে কিছু পয়েন্টেড নোটও আছে, যাতে করে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। তো তোমরা যদি ব্যক্তিগতভাবে তোমরা কোথাও পড়ছো না, তাহলেও সেক্ষেত্রে তোমরা চাইলে এইভাবে তোমরা নোট তৈরি করতে পারো। আর যদি মনে করো যে তোমরা পাথ টু জেএলপি ভর্তি হবে, তাহলে তোমরা এই যে আমাদের এখানে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের ব্যাচ কিন্তু 2 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং এই মুহূর্তে ভর্তিও চলছে। গত কয়েকদিনে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তারা এমন নয় যে তারা বাংলাটা পড়তে জানে না, বা তারাও হয়তো অনেকে টিউশন পড়াচ্ছেন, বা তারা বিভিন্ন কাজের সঙ্গেও অনেক ক্ষেত্রে যুক্ত আছেন, বা সবচেয়ে বড় কথা তারা অনেকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন। অনেকে এখান থেকে নেট জেআরএফ পেয়ে পাশ করেছেন, তারাও এখানে কিন্তু ভর্তি হয়েছেন। তারা যে একটা কম্পিটিটিভ পরীক্ষা লড়তে জানেন না, সেখানে পরীক্ষা কেমন হয়, একটা কম্পিটিটিভ পরীক্ষা কেমন হতে পারে, সেই বিষয়গুলো জানেন না তা কিন্তু নয়। কিন্তু তারপরেও তারা এসছেন যে এই কম সময়ে যখন পড়াশোনাটা করতে হবে, তখন পড়াশোনাটা করতে হবে নোট বেসড। এই নোট বেসড পড়াশোনাটার জন্য, যাতে করে সমস্ত বিষয়টা কোয়ালিটিতে পাওয়া যায়, আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রশ্ন অভ্যাস করা। আমরা এত বড় প্রশ্নপত্র তোমাদের জন্য, এত বড় কোয়েশ্চেন ব্যাংক তোমাদের জন্য তৈরি করেছি, যা তোমরা হয়তো টেস্ট দিয়ে শেষ করতে পারবে না। তো এই সমস্তটাই পাত্র জেআরএফ এর ছাত্রছাত্রীদের জন্য আমরা
ওপেন করে দিচ্ছি। 2 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। যারা মনে করছো যে আমাদের সঙ্গে তোমরা পড়াশোনা করতে চাও, তোমাদের প্রিপারেশনটাকে যথেষ্ট ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো। খুব শীঘ্রই এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা কিন্তু ভর্তির বিষয়ে সমস্ত কিছু জানতে পারবে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে, মনে রাখবে যে এই পরীক্ষাটা একবারই লাইফে অনেকেই হয়তো এক্সপিরিয়েন্স করছেন। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটার জন্য কোনোভাবেই হেলাফেলা নয়। নিজে পড়াশোনা করুন অথবা আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করুন। আমরা কখনোই বলি না যে ভর্তি হয়ে গেলেই আপনি পাস করে যাবেন। আমরা যে নোটগুলো দিচ্ছি বা আমরা যে সাজেশনগুলো আপনাদেরকে দেব, সেগুলো আপনাদেরকে ফলো করতেও হবে বা সেইভাবে পড়াশোনাও করতে হবে। তো এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করলাম। আবার পরবর্তী কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ সকলকে। নোটগুলো কেমন লাগলো তা তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমাদের অত্যন্ত ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নানা রকম খবর আসতে থাকে শিক্ষকতা পরীক্ষার জন্য। শিক্ষকতার পরীক্ষার জন্য যে সমস্ত খবরগুলো আসতে থাকে, সেগুলো তোমরা অথেন্টিক খবর এই চ্যানেল থেকে তোমরা সবার থেকে আগে না পেলেও অথেন্টিক খবরটা সবার থেকে বেটার এখানেই পাবে। আমাদের কোনো তামঝাম নেই, কিন্তু আমরা যেটা করি অত্যন্ত মন থেকে করি এবং সেই সঙ্গে তোমাদের কাছে যেটাই পৌঁছে দিতে চেষ্টা করি না কেন, সেটা অত্যন্ত অথেন্টিক জিনিস আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি। ধন্যবাদ সকলকে।